তাহলে আমি তোমাকে বারবার করে বললাম যে বাড়ি থেকে বেরোনোর সময় একটা ফোন দিও, আমি তোমাদেরকে আগায় নিয়ে আসতাম। তোর খালা ঢাকা শহরের অলি গলি সব চেনে, আমার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি। তোর মাকে নিয়ে দেখ, সুন্দরভাবে চলে এসেছি। আর খাপা তোকে কষ্ট দেবো কেন? আচ্ছা ব্যাগটা আমাদের সাথে, তোমরা যেমন ঠিকঠাক মতো চলেই আসছো, এখন তো আর কোনো সমস্যা নেই। চলো ভেতরে চলো, তোমাদেরকে তোমাদের রুমটা দেখাই দিই। আমি না কিছু বুঝতে পারছি না। ওকে কাকি আপনাদের সামনে আমার ডায়লগ সুন্দর করে নেন তো। সুন্দর করে নেন। এবার পরে আমারটা আরে এরকম ব্যাগটা আমি কি খোলা শুরু করতেছি। আপনারা তো আসলে কাটতে গেছে মনে হয়, দেখেন তো মালাটা। নিচে 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 নিচেরটা। ঠিক আছে সরি হ্যাঁ যাই। কোনটা হচ্ছে এই যে রত্না ডায়লগ থেকে যা। লকেটটা দিনা পা। ঠিক আছে যা লকেটটা। এইভাবেই ছিল। আটটা বেজে হ্যাঁ বেশ আমরা আটটা বেজে আপনার ডায়লগ আপনি মহিলা বলছেন কাকে উনি আমার খালা আর আমার মায়ের সাথে খালা আমার এই বাড়িতেই থাকবে আমার ডায়লগ ছিল তো, আমার ডায়লগ খেলে রত্না ডায়লগটা দে আগে। এই কই আপনার কি ডায়লগ ছিল? আমি না কিছুই বুঝতে পারছি না। তুই না বললি তো শাশুড়ি আসবে, সাথে এই মহিলাটাকে। আপনি মহিলা বলছেন কাকে? ইনি আমার খালা, আমাদের বাড়িতে আমার খালা আমার মার সাথেই থাকে। যে তোমার মা এখানে চলে আসছে, তাহলে আমার মার সাথে আমার খালাও আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমার বাড়িটা কি চিড়িয়াখানা যে যখন তখন দেখে উঠতে পড়বে? হ্যাঁ, আমার বাড়িতে কে আসবে কে আসবে না সেটা সিদ্ধান্ত নিব আমি। হ্যাঁ, আমি তোমার মাকে আসার অনুমতি দিয়েছি, তোমার খালাকে নয়। আমার বাড়িতে যে কেউ চলে আসবে আর এটা আমি মেনে নিব? আমার না না, খালা। আপনি কি কোনো কারণে আমাকে অপমান করছেন? এটা রিনা আপনার ডায়লগ। এটা কই এই ডায়লগটা বলে দাও। আপনার ডায়লগ না, আপনি কি কোনো কারণে আমাকে অপমান করছেন? একবার বলে দাও। অপমান করতেছেন যে বাড়িতে আমার বোন থাকবে সেই বাড়িতে আমিও থাকবো কারণ কার মনে কি আছে সেটা তো জানি না হ্যাঁ আমার ওনার যদি কোনো অসুবিধা হয়ে যায় ড্রাইভার দিয়ে নিবে। তারপর হচ্ছে রত্না ইয়াটা। আরেকটু আছে। এই যাচ্ছি। আচ্ছা এটা আপনি চাইলে আমার বাড়িতে যেতে পারেন, আপনি যেতে পারেন। যাই যাই চলি। আপনি কোনো কারণে অপমান করতেছেন অ্যাকশন। আচ্ছা, আপনি কি কোনো কারণে আমাকে অপমান করছেন? আমার বোনের যদি কিছু হয়ে যায় তার দায়ভার কে নেবে? আর আমার বোন যেখানে থাকে আমিও সেখানে থাকি, আমরা একসাথেই থাকি। আর আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার সাথে আমাদের বাড়িতে থাকতে পারেন, ওখানে ফ্রিতে আপনাদেরকে খাওয়াবো। কি বললেন? আপনি আমাকে ফ্রিতে খাওয়াবেন? কাকি না, আমার মধ্যে একটা ডায়লগ মিস গেছে। এই বন্ধু ছিল আচ্ছা সেটা আমি খুব ভালো করে আচ্ছা, জানি। তোমার মা যে অ্যাক্সিডেন্টে মারা যায়নি সেই কথা আমি ভালো করে জানি। এরপর একটু টাইম দিও, সবাই একটু আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে হ্যাঁ, ভালো করে জানি। আর এই সত্যটা যদি সবার সামনে আসে, পরিণামটা কি হবে বুঝতে পারছো? এই পরিণাম অনেক ভয়ানক হবে। এই জন্য এখনো তোমাদের বলে দিচ্ছি, লাস্ট সাবধান করে দেখ, এই জন্য তোমাকে আমি শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, ওয়ার্নিং দিচ্ছি, তুমি ভালো হয়েছো, মানে খুব সাবধান হয়েছো। সাবধান হয়ে যাও। যেটাকে বলে রাখা। পরিণাম হবে ভয়। ভয়াবহ। বুঝতে পেরেছি। ওকে, সুন্দর। স্পেস পড়ে যাবে না আবার। রেডি? একটা সেকেন্ড বলে আপনি চলে যান। তাহলে গানটা বলে দিন একবার। অনেক কথা। আচ্ছা, তাহলে বৌমা, আমার চুল কিন্তু হাওয়ায় হাওয়ায় পাকেনি। কোন কথার পরে কোন কথা বলতে হয় সেটা কিন্তু আমি শুনেই বুঝে ফেলি। না না, এটা না। তুমি কারে নিয়ে তুমি কাকে নিয়ে কি কথা বলেছো সেটা আমি খুব ভালো করে তুমি কাকে নিয়ে কি কথা বলছো সেটা শাশুড়ি আর শাশুড়ি ভাই কাটি দেন। কেন? মা এবার এমন ব্যবস্থা করবো তো শাশুড়ি আর শাশুড়ি দুইটা নিয়ে চল। আমাকে জব্দ করা এত সহজ না। আমি বুঝতে পেরেছিলাম আমার বোনকে যখন এত ঘটা করে বাড়িতে নিয়ে আসা হলো, আর বৌমা যে ইচ্ছা করে ডোজটা একটু বাড়িয়ে দিয়েছিল, ওর চেহারা দেখে আমি বুঝতে পেরেছিলাম। কাট, ওকে লাস্ট ডায়লগ আছে। আবার একটু পিছা না। এখন আমরা কি করব? এমন একটা ব্যবস্থা করবো দুইটাই চল। কাটি এবং কোন দিকে দাঁড় করাবো? একটা কাজের মাঠে সহজ আসতে চাই। কি করতে চাচ্ছ আমাকে? আচ্ছা, এক কাজ করি। ওই যে প্রথমে ব্রেক না
একটা কাজে পাঠালে সে সহজে আর খালা আচ্ছা এই কাকু ঠিক আছে এই নতুন দিনে আমরা পারি না একটা কাজ ঠিকঠাক মতো করতে পারি না। খালা তুমি কি করতে চাচ্ছ আমাকে একটু খুলে বলো তো। আমার কিন্তু অনেক ভয় করতেছে। এমনিতেই আমাকে ওই রুমে যাওয়া মানা করে দিয়েছে, তার মধ্যে আমি যদি ওই রুমে যেয়ে মায়ের ওষুধে হাত দিই, কেউ যাতে পারলে তো ঝামেলা হয়ে যাবে। তুই একটু চুপ কর না। হয়নি, কিন্তু কি করতে চাচ্ছ আমাকে একটু বলো তো। এটা হলো যেমন তোকেও সোজা হাত দিতে হবে। এটা অনেক কি করবো একটু বলো তো। হ্যাঁ, হাত দিতে হবে না, সে ব্যবস্থা আমি করে রেখেছি। যাই রোলিং রোলিং অ্যাকশন। তুই একটু চুপ কর না। তোকে ওষুধে হাত দিতে হবে না, ওষুধ খাওয়াতে হবে না, যা বলে আমি করি, তুই দেখতে থাক। কিন্তু কি করবা তুমি আমাকে একটু বলো না। এই কাজ থেকে সব ওষুধ কিনা আমার মাকে মেলাই খাস। শুধু এই খাইতে হবে। এই খাইটা যা করার করে না আমার তার মেলাই খাস। খালা তুমি ফাইল আনতে বলছো কেন, কি করবা? ওষুধটা কোথায় চলে যাবে? কি খাওয়াবে? কোন খাওয়াবে? মরে গেলে খুশি কি হবে? তাহলে একবার চলে যাবে। খালা তুমি তো জিনিয়াস। Yes! ইয়ে আর কি দিদি আসলে কারো কিছু বলতে হবে না। হ্যাঁ, তুমি তো জিনিয়াস। মানে আমাদের আমাদের ওষুধ খাওয়াবে খাওয়া। হ্যাঁ আমি কি আউট হয়ে যাচ্ছি? তাই এখানে সাপও মরবে লাঠিও ভাঙবে। হ্যাঁ, হ্যাঁ। তুমি এই ডায়লগটা দিয়ে নাকি তো শেষ হ্যাঁ হ্যাঁ তারপরে এই ডায়লগ শেষ করব তারপর আমি আউট হয়ে যাচ্ছি। হ্যাঁ মেমো করে বাংলাদেশ ওই যে খেলা তুমি তো জিনিয়াস এখান থেকে মেমো কো ব্যাক নেম বাম না আর আসো আমি ধরবো না? হ্যাঁ। ওই ধরার পরে এটা তো মার ওকে ধরে আবার এদিকে। রোলিং রোলিং এন্ড অ্যাকশন। খালা তুমি তো জিনিয়াস। আমাকে ওষুধ খাওয়াতে দিবে না। আরে আমি যাব মেমো করছে জ্বরে ধরে পর একটু ব্যাক এসে পড়ে জ্বরে হাত দিয়ে রাখে হ্যাঁ ব্যাক আসবে আচ্ছা ধরে ধরে আসে সাথে তো ওর ডায়লগটা রাখ কিন্তু আমি হ্যাঁ দিয়ে দিয়ে চলে যাওয়ার পরে তারপর তুমি রেডি না, রোলিং আপনি এতক্ষণ আছেন হাত করার সাথে সাথে আপনি চলে যান তাহলে তুমি জিনিস ডায়লগ দিতে থাক তুমি ফিনিশিংটা আমাদের টুসুতে শেষ করলে সমস্যা কি? এটা না ভালো। করেন সমস্যা নাই আসো, আবার কাছাকাছি থেকে কথা বলি। রোলিং দেখ পরে ক্লোজ করতে যাবো এই জন্য রোলিং রোলিং অ্যাকশন। খালা তুমি তো জিনিয়াস। আমাকে ওষুধ খাওয়াতে দিবে না। আমি ওষুধে হাত দিলেই নাকি সমস্যা। এবার বুঝবে ওষুধে হাত না দিয়েও কিভাবে অঘটন ঘটে যায়। সাপও মরবে লাঠিও ভাঙবে না। ওরা যদি হাঁটে ডালে ডালে, আমরা হাঁটি পাতায় পাতা। সুন্দর ওকে জোস জোস জোস